তাকওয়া অর্জনের সর্বপ্রথম উপকার হলো মহান আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে তাকে ভালোবাসেন কে? আল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, যারা মুত্তাকি, আমি ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া অবলম্বন করার সর্বপ্রথম যে উপকারিতা সেটি হচ্ছে আল্লাহ আমাদেরকে ভালোবাসে। পৃথিবীর মা আমাকে ভালোবাসলো না কোনো কারণে, বাবা ভালোবাসলো না, ভাই ভালোবাসলো না, সমাজের মানুষ ভালোবাসলো না, রাষ্ট্রের মানুষ ভালোবাসলো না, কিন্তু আমি তাকওয়া অবলম্বন করার কারণে যদি আল্লাহ আমাকে ভালোবাসে, পৃথিবীর কারো ভালোবাসার প্রয়োজন না হলেও আল্লাহর ভালোবাসা হলেই আমার জন্য যথেষ্ট। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় তাকওয়ার উপকারিতা যেটা, সেটি হচ্ছে রিজিকের পথ তৈরি করে দেন। রিজিকের পথ তৈরি করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতে ঘোষণা করেন, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, তাকওয়ার পথ অবলম্বন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিকের পথ তৈরি করে দিই। শুধু তাই নয়, তাকে অকল্পনীয়ভাবে রিজিক প্রদান করে থাকি। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে তাকে শুধু রিজিকের পথ যে তৈরি করে দেন তাই নয়, অকল্পনীয়ভাবে তাদের জন্য রিজিকের ফয়সালা করে দেন কে? তাকওয়ার 3 নাম্বার উপকারিতা হলো, যারা তাকওয়া অবলম্বন করে তাদের পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে রহমত এবং বরকত ঢেলে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন সুবহানাল্লাহ। ভূখণ্ডের লোকেরা, জমিনের অধিবাসীরা যদি ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের যত বরকত, জমিনের যত বরকত, আমার রহমতের বান্দাদের জন্য সমস্ত রহমত এবং বরকত গুলিকে উন্মুক্ত করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের জনগণ বা বাংলাদেশ আক্ষরিকভাবে যদিও গরিব হয়, কিন্তু এ দেশের মধ্যে রয়েছে ভূমি সম্পদ, এ দেশের মধ্যে রয়েছে খনিজ সম্পদ, এ দেশের মধ্যে রয়েছে বনজ সম্পদ, এ দেশের মধ্যে রয়েছে প্রাণী সম্পদ, এ দেশের মধ্যে রয়েছে গ্যাসের সম্পদ, এ দেশের মধ্যে রয়েছে মৎস্য সম্পদ, সর্বোপরি এ দেশের মধ্যে রয়েছে এক শক্তিশালী মানব সম্পদ। বলেন সুবহানাল্লাহ। যেই মানব সম্পদের মধ্যে সর্বদা ঈমানী শক্তি, ঈমানী পাওয়ার, ঈমানী রক্ত শরীরের মধ্যে প্রবাহিত হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। যদি বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের সরকার তাকওয়া অবলম্বন করে, তাকওয়ার পথে চলে,
আল্লাহ রাব্বুল আলামিন আসমানের যত রহমত এবং বরকত বাংলাদেশের মধ্যে ঢেলে দিবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আসমানের বরকত কি? আসমান থেকে গজব উঠিয়ে নেওয়া, এটাই হলো আসমানের বরকত। যেমন বাংলাদেশের মধ্যে অনাবৃষ্টি হয় কি হয় না? বাংলাদেশের মধ্যে বন্যা হয় কি হয় না? খরা হয় কি হয় না? জলোচ্ছ্বাস হয় কি হয় না? সিডর হয় কি হয় না? যদি বাংলাদেশের উপর আসমানের এই সমস্ত গজব আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেয়, তাহলে এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফসল উৎপন্ন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জমিনের বরকত কি? জমিনের বরকত হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি বাংলাদেশের জনগণ এবং সরকার তাকওয়ার পথ অবলম্বন করে, আল্লাহকে ভয় করে চলে, কোরআনী শাসন এই দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কায়েম হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনার নিজ কুদরত এবং রহমত দ্বারা গ্যাসের সম্পদ খুলে দিবেন, তেলের সম্পদ খুলে দিবেন, স্বর্ণের সম্পদ খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই দেশ হয়ে যাবে পুরো বিশ্বের মধ্যে ধনী রাষ্ট্রের মধ্যে অন্যতম একটি রাষ্ট্র। বলেন না সুবহানাল্লাহ। অল্প কিছুদিনের মধ্যে আফগানিস্তান পুরো পৃথিবীর মধ্যে ধনী রাষ্ট্রের মধ্যে অন্যতম একটি রাষ্ট্র হয়েছে কি হয় নাই? এর কারণ হলো আফগানিস্তানের জনগণ এবং সরকার তাকওয়ার পথ অবলম্বন করছে, আল্লাহর বিধান অনুযায়ী ওই রাষ্ট্রটি পরিচালনা হয়, যার কারণে আসমানি জমিনি সমস্ত বরকত রহমত আল্লাহ ঢেলে দিয়েছে আফগানিস্তানের বুকে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে চতুর্থ নাম্বার যেটা, সেটা হলো তাকওয়া অবলম্বনের চতুর্থ নাম্বার উপকারিতা যেটা, সেটি হলো শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো তাকওয়া। কারো শ্রেষ্ঠত্বের জন্য, মর্যাদার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কারো ধন সম্পদ দেখে না, কারো ডিগ্রি দেখে না, কে হাফেজ, কে মাওলানা, কে মুফতি, কে ডক্টর, কে ইঞ্জিনিয়ার, কে পাইলট, এই সমস্ত ডিগ্রি দেখে না, বংশমর্যাদা শ্রেষ্ঠত্বের জন্য দেখে না। তাহলে কি দেখে? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আমার নিকট অধিক মর্যাদা সম্পন্ন, অধিক দামি লোক হলো তারা যারা নাকি তোমাদের মধ্যে তাকওয়াবান, যারা নাকি তোমাদের মধ্যে মুত্তাকি, যারা নাকি আমি আল্লাহকে ভয় করে আমার বিধি নিষেধগুলো মেনে চলে, তারা হলো আমার কাছে সম্মানী। মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলা বলবেন। রহমতের ঝর্ণা দ্বারা আমাদের উপর প্রবাহিত করে দিবেন কে? তাহলে তাকওয়ার চতুর্থ নাম্বার গেছে উপকারিতা। পঞ্চম নাম্বার উপকারিতা হচ্ছে যারা তাকওয়া, যারা মুত্তাকিন, তাদের আমল কবুল করেন কে? যারা মুত্তাকি নন, যারা আল্লাহকে ভয় করে না, আল্লাহর বিধিনিষেধ পালন করে না, তারা যতই আমল করুক তাদের কোনো আমল কবুল করবেন না কে? একমাত্র আমল কবুল করবেন মুত্তাকিদের। ঘোষণা দিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র যারা মুত্তাকি তাদের আমলগুলিকে কবুল করে নিই। ষষ্ঠ নাম্বার তাকওয়ার উপকারিতা, যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে ওলি বানিয়ে দেন কে? আল্লাহর বন্ধু বানিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াতে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো তোমাদের মধ্যে, জেনে রাখো তোমরা, জেনে রাখো তোমরা
যারা তাকওয়া অবলম্বন করে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। তাকওয়াবান কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে, যারা মুত্তাকি, তাকওয়া অবলম্বন করে, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। তাদেরকে ওলি বানিয়ে দিবেন কে? আজকে যদি রমজান মাস, এখন তো আমাদের খাওয়া দাওয়া নেই, যদি 5-10 মিনিট দেরিও হয় কোনো অসুবিধা আছে? যতক্ষণ আমরা ওয়াজ শুনবো, কোরআনের কথা শুনবো, ততক্ষণ আমাদের উপর রহমতের ঝর্ণা দ্বারা প্রবাহিত করে দিবেন কে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাকওয়ার 7ম নম্বর উপকারিতা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোন ডক্টর, ইঞ্জিনিয়ার, হাফেজ, মাওলানা, মুফতিকে সফল বলেন নাই, সফল বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার 31 নম্বর আয়াতে ঘোষণা করেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। একমাত্র পৃথিবীর মধ্যে সফল হলো যারা নাকি মুত্তাকি, যারা নাকি তাকওয়া অবলম্বন করে, তারা হলো আমার কাছে সফল। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা সফল বলি তাদেরকে যারা ভালো একটা চাকরি বাকরি করে, যাদের 2-4টা বাড়ি গাড়ি আছে, যারা সম্মানী, তাদেরকে সফল বলি। আল্লাহর কাছে সফলতার ছাবিকাঠি, মাপকাঠি এটি না। আল্লাহর কাছে সফলতার মাপকাঠি হলো তাকওয়া। যারা মুত্তাকি তারাই হলো আল্লাহর কাছে সফল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এরপরে তাকওয়ার 7 নাম্বার উপকারিতা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত কাজগুলোকে সহজ করে দেন, সমস্ত বিষয়গুলোকে সহজ করে দেন, দুনিয়ার চলার জীবনটা সহজ করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাকের 4 নম্বর আয়াতে ঘোষণা করেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যারা নাকি তাকওয়া অবলম্বন করবে, যারা নাকি মুত্তাকি, তাদের সমস্ত দুনিয়ার সমস্ত বিষয়গুলোকে আমি আল্লাহ সহজ করে দিই। তাকওয়ার 8 নাম্বার উপকারিতা হলো তাদের কোনো ভয় থাকে না, চিন্তাও থাকবে না, দুনিয়ার কোনো ভয় এবং চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 35 নম্বর আয়াতে ঘোষণা করেন ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা তাকওয়া অবলম্বন করবে, যারা মুত্তাকি, যারা সৎ পথ অবলম্বন করবে, তাদের কোনো ভয় থাকবে না, তারা চিন্তিত হবে না। বলেন সুবহানাল্লাহ। 10 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 69 নম্বর আয়াতে ঘোষণা করেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, পরম দয়ালু। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়া অর্জন করবে, যারা তাকওয়ার পথ অবলম্বন করবে, তারা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে, আল্লাহর দিদার তারা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কমারের 54 নম্বর আয়াতে বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকওয়াদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। নিশ্চয় যারা তাকওয়াবান, যারা মুত্তাকি, তারা উদ্যান রাজি এবং নহর পাবে, তারা সম্মানিত মর্যাদার আসনে থাকবে এবং মহান সম্রাট আল্লাহ রাব্বুল আলামিনের দিদার তারা লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে 11 নাম্বার হলো শত্রুর বিরুদ্ধে তারা জয় লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের 120 নম্বর আয়াতে বলেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া। যারা তাকওয়ার পথ অবলম্বন করবে, তাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্রকারী হোক, যতই শত্রুকারী হোক,
শত্রু থাকে, যতই অপবাদকারী হোক, যতই গীবতকারী হোক, তারা সফলতা অর্জন করবে, বিজয় এবং জয় লাভ করবে। বলেন সুবহানাল্লাহ।